পিএসজির কিলিয়ান এমবাপ্পে পিএসজির জার্সিতে শেষ ম্যাচটা খেলেছেন এবং ট্রফি জিতেই পিএসজি অধ্যায়টা স্মরণীয় করে রাখলেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচ শেষে আমরা দেখেছি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনিও কিলিয়ান এমবাপ্পের সাথে কথা বলছিলেন, কারণ এই ম্যাক্রোর জন্যই কিন্তু এর আগে কখনো পিএসজি ছাড়ার নানা ধরনের পরিকল্পনা থাকলেও শেষটা আসলে হয়নি। পিএসজি ফাইনালে অলিম্পিক লিওকে 2-1 গোলে হারিয়েছে। 2-0 গোলের লিড তারা নিয়েছিল। গোল করেছিলেন উসমান দেমবেলে এবং ফাবিয়ান রুইজ। সেকেন্ড হাফে একটা গোল অলিম্পিক লিও শোধ করেছিল, কিন্তু শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পের শিরোপা উদযাপন ঠেকানো যায় নাই। এবং অলিম্পিক লিও হচ্ছে সেই দল যারা সিজনের শুরুতে রেলিগেটেড হয়ে যাওয়ার দশায় ছিল, পরে ইউরোপা লিগের স্পট তারা পেয়েছে। এই দুই দলের একটা বিখ্যাত লড়াই বহুদিন ধরেই ছিল। ইনফ্যাক্ট এই ম্যাচের শুরুতে তো হচ্ছে মাঠের বাইরে কিন্তু ব্যাপক গ্যাঞ্জাম লেগেছে, প্রচুর গ্যাঞ্জাম লেগেছে। অলিম্পিক লিও আর পিএসজি চির প্রতিদ্বন্দ্বী টাইপ দুই দল। তবে ম্যাচের পুরোটাই ছিল এমবাপ্পে আর এমবাপ্পে কেন্দ্রিক। আপনি তো শুরুতে ঘোষণাই দিয়ে দিয়েছেন স্পেনে আসছে। আমার মনে হয় অফিসিয়ালি এই প্রথম বাংলাদেশ থেকে সিদ্ধান্তটা আসলো যে কিলিয়ান এমবাপ্পে কোথায় যাচ্ছেন। তার আসলে একটাই আক্ষেপ, ওই চ্যাম্পিয়ন্স লিগটা না জিততে পারা। কারণ হচ্ছে আপনার 15টা ট্রফি জিতেছেন, 256 গোল তার রয়েছে, পিএসজি সর্বকালের সবচেয়ে বেশি গোল তার। ওই একটা আক্ষেপ নিয়ে আলটিমেটলি কিলিয়ান এমবাপ্পের আসলে বিদায়টা নিতে হচ্ছে, যে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে না, চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি, সেটাই আসলে বড় একটা আক্ষেপ। আক্ষেপটা আসলে ঘটছে কিনা। তবে কিলিয়ান এমবাপ্পে বলছেন যে যাওয়ার বেলায় তার একটু শূন্য শূন্য লাগছে। প্রাগ দে প্রাসে যখন বিদায় সিদ্ধান্ত জানিয়েছিলাম তখনও কিছু ম্যাচ বাকি ছিল, ওসব নিয়ে ব্যস্ত থাকা যেত। এখন আর কিছু বাকি নেই, শিরোপা দিয়ে শেষ করতে পেরে আনন্দিত কিলিয়ান এমবাপ্পে। এবং পিএসজিও কিন্তু ট্রেবলটা আসলে কনফার্ম করেছে। ট্রেবল এক্স তাই না, ঘরোয়া। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.